শুনে অবাক হতে পারেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি বড় কোনো সংঘাতের প্রস্তুতি চলছে? ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিশেষ করে ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে। এক্ষেত্রে চীনের সম্ভাব্য সহায়তার কথাও সামনে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে এখন কী ধরনের সামরিক শক্তি রয়েছে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের সক্ষমতার একটি অংশ দেখিয়েছে, যেখানে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিভিন্ন অভিযানে ইরানের কিছু সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দাবি নিয়ে রয়েছে ভিন্ন মত। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সামরিক ভান্ডার এখনও যথেষ্ট শক্তিশালী এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে তারা উল্লেখযোগ্য সক্ষমতা ধরে রেখেছে বলে দাবি করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মতো পরিস্থিতি থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করছে, যাতে ভবিষ্যতে যে কোনো আক্রমণের জবাব আরও কার্যকরভাবে দেওয়া যায়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হলে তা যুদ্ধবিমান ও ড্রোন মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে। তবে এসব তথ্যের কিছু অংশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমা মহল। সব মিলিয়ে পরিস্থিতি এখনও স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখনও শেষ হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রস্তুতি কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই প্রতিরক্ষামূলক কৌশল? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ঘটনার দিকে। নতুন কোনো আপডেট এলে তা আপনাদের জানানো হবে। সাথে থাকুন।